আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। এবার আসেন মুসা আলাইহিস সালাম তিনার কাছে যখন তাওরাত কিতাব নাজিল হলো ওরা যেহেতু ধৈর্যশীল ছিল সেজন্য আমি ওদের মধ্য হতে একজন নেতা বানিয়েছি, অর্থাৎ মুসা আলাইহিস সালাম অগাধ ধৈর্যশীল একজন ব্যক্তি ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরকারী এখতিয়ারকারীদেরকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম একজন রাখাল ছিল, ছাগলের পাল ছিল তার বিশাল, অর্থাৎ যারা ভেড়া দুম্বা এবং ছাগল বকরি যারা চড়ায় এদের অনেক ধৈর্য চাই। ছাগল টানবেন আসবে না, খালি পিছাবে। সামান্য সামনে পানি, যখন টানবেন আসবে না, খালি পিছাবে। খাওয়া থাকলেও ভে, আবার না থাকলেও ভে। একাধারে ছাগল চিল্লাইতে থাকে, ভেড়া চিল্লাইতে থাকে, দুম্বা চিল্লাইতে থাকে। এই জন্য প্রতিটা পয়গম্বরকে আল্লাহ দুম্বা ভেড়া চড়িয়েছেন। সুবহানাল্লাহ। যখন পয়গম্বরের ধৈর্যশীল ছিল অগাধ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নেতা বানিয়েছিলেন বনি ইসরাইলদের। সেই নেতাটা এসে দাওয়াত দিত, ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আল্লাহ তাআলার সেই মনোনীত নেতা মুসা পয়গম্বর কিপ্তি দলদেরকে দাওয়াত দিত আর বলতো যে আমার কাছে যে কিতাব আসছে এই কিতাব তোমাদেরকে বেহেশতের পথ দেখাবে। সুবহানাল্লাহ। যখন মুসা আলাইহিস সালাম একা মিশরবাসীকে দাওয়াত দিচ্ছেন যে আমি একজন ধৈর্যশীল নেতা, আমার কাছে তাওরাত কিতাব আসছে, আমাকে আল্লাহ পয়গম্বর করে পাঠিয়েছে, অতএব তোমরা মানো, তোমরা শোনো। তখন জাতিরা বলল আমরা তোমার কথা শুনতে রাজি না। তখন জাতিরা কোর্টের মধ্যে যাইয়া মুসা পয়গম্বরের বিরুদ্ধে মামলা হলো। সেই মামলা আদৌ পর্যন্ত হক্কানি আলেমদের উপর চলতে আছে। চিন্তা করছেন? আপনি আমার কথা নয়, আপনি আপনার কথা বলি, আপনাদের কথা বলি। মসজিদ থেকে বের হইয়া যদি আপনি বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে, এক শ্রেণীর দালাল বলবে এটা শিবিরের ছাত্র। আপনি একজন সাধারণ মুসল্লি মসজিদ থেকে বাইর হইয়া যদি বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে, আরেক শ্রেণীর বলবে এটা জামাত বা আড্রসি বা হেফাজতে ইসলাম বা তালেবান বা পাকিস্তানি বা মৌলবাদ বা জঙ্গিবাদ বা হুজুর মুজুর বিভিন্ন রকমের প্রবাদ বাক্য এরা ছড়াবে। আপনার বিবেককে বলেন যারা ছড়াচ্ছে ওরাও মুসলমান, আর যে বলতেছে সেও মুসলমান। সে ক্যাটাগরি মুসা পয়গম্বর আলাইহিস সালাম যখন জাতির সামনে বললেন সবারু লাম্মা সবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, আমার কাছে একটা হেদায়েতের রাস্তা আছে, আম্মা ইয়াহদুনা, আমার কাছে একটা হেদায়েতি কিতাব আছে। সে কিতাবটার নাম হলো তাওরাত কিতাব। এই কিতাবের অনুকরণ করো, আমি মুসা পয়গম্বর সহ তোমাদেরকে বেহেশতের রাস্তা দেখাবো। তখন দল হয়ে গেল দুইটা, একটা হয়ে গেল মুসার দল, আরেকটা হয়ে গেল ফেরাউনের দল। ফেরাউন দলের নাম দিল কিপ্তি দল, আর মুসা পয়গম্বরের দল আল্লাহ দিলেন বনি ইসরাইল দল। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আল্লাহ থ্রু থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দলের নাম আসে, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করতে হবে। এই স্লোগান যারা দিবে মনে রাখবেন এই দলটা আল্লাহর দল। কারণ সুবহানাল্লাহ, এটা আল্লাহর দল। এবার আসেন মুসা আলাইহিস সালাম বললেন আমি তোমাদের নেতা। এবার আপনাদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে মুসার বিরোধিতা তোমরা করো না, ধ্বংস হয়ে যাবে। তার মানে হলো আলেমদের বিরোধিতা করো না, ধ্বংস হয়ে যাবে। তার মানে হলো সাহাবীদের বিরোধিতা করো না, ধ্বংস হয়ে যাবে। তার মানে হলো এই কোরআনের ঝান্ডা বাহু যারা আঁকড়িয়ে ধরে আছে তাদের বিরোধিতা করো না, তোমরা ধ্বংস হয়ে যাবে। মুসা পয়গম্বর বললেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। ও জাতি, অহেতুক তোমরা আমার সঙ্গে কোনো দিন তর্ক করবা না, কারণ আমার কাছে যে কিতাব আসছে তোমাদের কাছে সেই কিতাব
আসে নাই। আমাকে যে আল্লাহ নেতা বানিয়েছে তোমাদেরকে সে নেতা বানায় নাই। আমার কাছে যে ওহী আসছে তোমাদের কাছে আসে নাই। অতএব আমার বিরোধিতা করো না ও মিশরবাসীরা, ফেরাউনের কিপ্তি দল। আমার তোমরা যদি বিরোধিতা করো তোমরা ধ্বংস হয়ে যাবে। আমার বিরোধিতা করো না। এবার জাতিরা বলল তোমার কথা শুনবো না। তখন মুসা পয়গম্বরের বিরুদ্ধে মামলা হলো 3টা। প্রথম নম্বর মামলা হলো নারী নির্যাতন কেস। সেই মামলাগুলো আদৌ পর্যন্ত চলছে। তাহলে ওই রক্তের গ্রুপ আর যারা আলেমদের বিরুদ্ধে বাংলাদেশে মামলা করতেছে, এই রক্তের গ্রুপ হসপিটালে, ক্লিনিকে, ডায়াগনোসিস সেন্টারে রক্তের গ্রুপের মিল লাগাবেন, দেখবেন A+B হোল স্কয়ার মিলে গেছে, সমান সমান স্কয়ার মিলে গেছে। ওটাও অপোজিটিভ, এটাও অপোজিটিভ মিলে গেছে। তাহলে শয়তানের রক্ত তাদের গায়ে আছে যারা আলেমদের বিরুদ্ধে মামলা দায়ের করে। আল্লাহ বলছে আমি একজন নেতা তোমাদেরকে পাঠাইলাম 3টা জিনিস দিয়া। সেই নেতার নাম ছিল মুসা আলাইহিস সালাম। 1, আমি নবী করে পাঠিয়েছি। 2, আমি তাওরাত কিতাব দিয়েছি। 3, আমি গোটা পৃথিবীর একজন নেতা পাঠিয়েছি। অতএব নেতা নিয়ে তোমরা বিভ্রান্ত সৃষ্টি করো না, ধ্বংস হয়ে যাবে। জাতিরা বলল আমরা আল্লাহর কথা মানি না, আমরা আমাদের প্রভু ফেরাউনের কথা মানব।